কখন কারণ মরণ আসবে কেউ কি জানে? কথা বলেন। আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন দিয়েছি, মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে, কিন্তু মৌত কারোর জন্য মাপ আছে। কথা বলেন। মাপ নাই দুনিয়ার মামুনগা, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন। এটা আল্লাহ কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার মামুনগো, এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন। হে দুনিয়ার মামুনগো, কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন। দুনিয়ার মামুনগো, কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার মামুনগো, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন। একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, কত হলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দিই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন। হে দুনিয়ার মামুনগো, আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। হে দুনিয়ার মামুনগো, সেই ঈমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। হে দুনিয়ার মামুনগো, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে, রে খালের মধ্যে একটা মাছ নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে, খালো তলা নেই। কি নেই? জোরে বলেন। খালোর তলা নেই। আর খালোর যদি তলা না থাকে, একটা মাছও থাকবে না। থাকবে? জোরে বলেন। আগে দরকার খালোর তলা। কি দরকার? খালোর আগে তলা। কখন কারণ মরণ আসবে কেউ কি জানে? কথা বলেন। আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন দিয়েছি, মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে, কিন্তু মৌত কারোর জন্য মাপ আছে। কথা বলেন। মাপ নাই দুনিয়ার মামুনগো, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মৌতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন।
এটা আল্লাহ কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার মাবুদ গো, এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন হে দুনিয়ার মাবুদ গো। কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন দুনিয়ার মাবুদ গো। কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার মাবুদ গো, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, কত হলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন হে দুনিয়ার মাবুদ গো। আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। হে দুনিয়ার মাবুদ গো, সেই ঈমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। হে দুনিয়ার মাবুদ গো, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে, রে খালের মধ্যে একটা মাছও নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে, খালের তলা নেই। কি নেই জোরে বলেন? খালের তলা নেই। আর খালের যদি তলা না থাকে, একটা মাছও থাকবে না। থাকবে জোরে বলেন? আগে দরকার খালের তলা। কি দরকার? খালের আগে তলার দরকার, তলা মজবুত দরকার। হে দুনিয়ার মাবুদ গো, বোঝায়া যায় খালের যদি তলা না থাকে, মাছ থাকে না। হে নারীগণ, তোমাদের যদি পর্দা না থাকে, আমল থাকে না। আগে দরকার পর্দা, আগে দরকার কি? পর্দা। পর্দা ছাড়া একটাই আমল থাকবে না। দুনিয়ার মাবুদ গো, সারা রাত ধরে নফল নামাজ পড়বেন, কোরআন পড়বেন, রোজা রাখবেন, কোনো কিছু কোনো একটা নেকিও হবে না। নেকি যাই হবে আপনার ওই আমলনামা হয়ে যাবে, ফোঁটা ফোঁটা দিয়ে সব বেরিয়ে চলে যাবে। আগে দরকার পর্দা। আগে দরকার কি? কথা জোরে বলেন। পর্দা। একটা কুকুর আর একটি বকরি চেনেন? বকরি চেনেন? কথা কর দেখে কি? একটা বকরি আর একটা কুকুর। বকরির আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল জোরে বলেন? 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে।
রাখে কিনা, কিন্তু কুকুরের আছে 1.5 হাত লেজ, আর 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢাকতে জানে না। জানে কেন জানে না? কুকুরের লজ্জা শরমই নাই। কথা বলেন, যত বড় তার লেজ থাকুক না কেন, ওর লেজের কোটা উঁচুই থাকে। কথা বলেন না, আপনার দেশে কুকুর হবে নাই? জানেন না কুকুর? হ্যাঁ না, আপনার দেশে কুকুর কি ঢেকে রাখে? কথা বলে হে দুনিয়ার মামুন বাপ, ওই কুকুরটা দেখবেন রোদও মানে না, রোদের মধ্যে ছোটেছে। জোরে কথা বলবেন তো, রোদের মধ্যে ওর দোলনে সুর। আবার দেখবেন ফিসফিসে বৃষ্টির মধ্যে লেজের কোটা উঁচু করে দৌড়, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। আছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মামুন বাপ, ওই কুকুরটা দেখবেন সন্ধ্যার বাড়ি একবারে আরাম, আবার সন্ধ্যার সময় একবারে আবার দেখবেন আরেকবার। আছে কিনা? কুকুরের লেজের কোটা উঁচু করে তামান বাড়ি বেড়ায় কিনা? আপনার দেশে নাই? হে দুনিয়ার মামুন গো, এমন এমন মহিলা আছে লেজের কোটা উঁচু করে তামান বাড়ি। কথা বলেন না কে? হে দুনিয়ার মামুন গো, ওই মহিলার লেজের কোটা সবসময় উঁচু। ও বৃষ্টি মানে না, ও রোদ মানে না, ও সকাল মানে না। দেখবেন আর বৃষ্টি হলে গায়ে জ্বলনি ধরে গেছে। কথা বলেন, জ্বলনি ধরে গেছে। ছাতা যদি নাও পাই, কখন কারণ মাওরান আসবে কেউ কি জানে? কথা বলেন, আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যে জীবন দিয়েছি মতের স্বাদ গ্রহণ করাই লাগবে, কিন্তু মওত কারোর জন্য মাপ আছে। কথা বলেন, মাপ নাই দুনিয়ার মামুন গান, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মওতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন, এটা আল্লাহ কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার মামুন গো, এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন, হে দুনিয়ার মামুন গো, কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন দুনিয়ার মামুন গো, কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার মামুন গান, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন, একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, কত হলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন। হে দুনিয়ার মামুন গান, আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই,
আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। এ দুনিয়ার মাবুনগা চাই ঈমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার কথা? আল্লাহর কথা। এ দুনিয়ার মাবুনগো একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে রে খালের মধ্যে একটা মাছ নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে খালো তলা নেই। কি নেই জোরে বলেন? খালোর তলা নেই। আর খালোর যদি তলা না থাকে একটা মাছও থাকবে না। থাকবে জোরে বলেন? আগে দরকার খালোর তলা। কি দরকার? খালোর আগে তলার দরকার, তলা মজবুত দরকার। হে দুনিয়ার মাবুনগা বোঝায়া যায়, খালোর যদি তলা না থাকে মাছ থাকে না। হে নারীগণ, তোমাদের যদি পর্দা না থাকে আমল থাকে না। আগে দরকার পর্দা। আগে দরকার কি? পর্দা। পর্দা ছাড়া একটাই আমল থাকবে না। দুনিয়ার মাবুনগা সারা রাত ধরে নফল নামাজ পড়বেন, কোরআন পড়বেন, রোজা রাখবেন, কোনো কিছুই কোনো একটা নেকি হবে না। নেকি যাই হবে আপনার ওই আমলনামা হয়ে যাবে, ফোঁটা ফোঁটা দিয়ে সব বেরিয়ে চলে যাবে। আগে দরকার পর্দা। আগে দরকার কি? কথা জোরে বলেন? পর্দা। একটা কুকুর আর একটি বকরি চেনেন? বকরি চেনেন? কথা কর দেখেন। কি? একটা বকরি আর একটা কুকুর। বকরির আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল জোরে বলেন? 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে। রাখে কিনা? কিন্তু কুকুরের আছে 1.5 হাত লেজ। আর 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে জানে না। জানে কেন জানে না? কুকুরের লজ্জা শরমই নাই। কথা বলেন? যত বড়ই তার লেজ থাকুক না কেন, ওর লেজের কোটা উঁচুই থাকে। কথা বলেন না? আপনার দেশে কুকুর হবে নাই? জানেন না কুকুর? হ্যাঁ না, আপনার দেশে কুকুর কি ঢেকে রেখে? কথা কয় লেখে? হে দুনিয়ার মাবুনগা, ওই কুকুরটা দেখবেন রোদও মানে না। রোদের মধ্যে ছোটেছে। জোরে কথা বলবেন তো? রোদের মধ্যে ওর দোলনে সুর। আবার দেখবেন ফিসফিসে বৃষ্টির মধ্যে লেজের কোটা উঁচু করে দৌড়। এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। আছে কিনা জোরে বলেন? হে দুনিয়ার মাবুনগা, ওই কুকুরটা দেখবেন সন্ধ্যার বাড়ি একবারে আরাম, আবার সন্ধ্যার সময় একবারে আবার দেখবেন আরেকবার। আছে কিনা? কুকুরের লেজের কোটা উঁচু করে তামান বাড়ি। কখন কারণ মাওরান আসবে কেউ কি জানে? কথা বলেন? আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন দিয়েছি, মওতের স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু মওত কারোর জন্য মাপ আছে। কথা বলেন? মাপ নাই দুনিয়ার মামুনগা, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মওতের কথা জানাইছে। কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন? এটা আল্লাহ কারো জানাই নাই যে কত সালে কোন দিনে কোন সময় আপনি ইন্তেকাল করবেন। এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার মাবুনগো। এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন? হে দুনিয়ার মাবুনগা, কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে?
কার হুকুম? কথা বলেন দুনিয়ার মা বোনগো। কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা একটা নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষগণ, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, কত হইলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন। হে দুনিয়ার মানুষগণ, আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। হে দুনিয়ার মানুষগণ, সেই ঈমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। হে দুনিয়ার মাবুনগো, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে, রে খালের মধ্যে একটা মাছ নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে, খালো তলা নেই। কি নেই জোরে বলেন? খালোর তলা নেই। আর খালোর যদি তলা না থাকে, একটা মাছও থাকবে না। থাকবে জোরে বলেন? আগে দরকার খালোর তলা। কি দরকার? খালোর আগে তলার দরকার, তলা মজবুত দরকার। হে দুনিয়ার মাবুনগা, বোঝায়া যায় খালোর যদি তলা না থাকে, মাছ থাকে না। হে নারীগণ, তোমাদের যদি পর্দা না থাকে, আমল থাকে না। আগে দরকার পর্দা, আগে দরকার কি? পর্দা। পর্দা ছাড়া একটাই আমলও থাকবে না। দুনিয়ার মাবুনগা, সারা রাত ধরে নফল নামাজ পড়বেন, কোরআন পড়বেন, রোজা রাখবেন, কোনো কিছুই কোনো একটা নেকও হবে না। নেকি যাই হবে আপনার, ওই আমলনামা হয়ে যাবে ফোঁটা ফোঁটা দিয়ে সব বেরিয়ে চলে যাবে। আগে দরকার পর্দা, আগে দরকার কি? কথা জোরে বলেন? পর্দা। একটা কুকুর আর একটি বকরি চেনেন? বকরি চেনেন? কথা কর দেখে কি? একটা বকরি আর একটা কুকুর। বকরির আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল জোরে বলেন? 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে, রাখে কিনা? কিন্তু কুকুরের আছে 1.5 হাত লেজ। আর 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে জানে না। জানে কেন জানে না? কুকুরের লজ্জা শরমই নাই। কথা বলেন? যত বড়ই তার লেজ থাকুক না কেন, ওর লেজের গোড়া উঁচুই থাকে। কথা বলেন না? আপনার দেশে কুকুর হবে নাই? জানেন না কুকুর? হ্যাঁ না, আপনার দেশে কুকুর কি ঢেকে রাখে? কথা বলে ঢেকে। হে দুনিয়ার মামুনগা, ওই কুকুরটা দেখবেন রোদও মানে না, রোদের মধ্যে ছোটেছে। জোরে কথা বলবেন তো? রোদের মধ্যে ওর দৌড়নে সুর। আবার দেখবেন
ফিসফিসে বৃষ্টির মধ্যে লেজের কুটা উঁচু করে দৌড়, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। আছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগা, ওই কুকুরটা দেখবেন সন্ধ্যার বাড়ি একবারে আরাম, আবার সন্ধ্যার সময় এক বাড়ি আবার দেখবেন আরেক বাড়ি। আছে কিনা? কুকুরের লেজের কুটা উঁচু করে তামান বাড়ি বেড়ায় কিনা আপনার দেশে নাই? হে দুনিয়ার মা বোনগা, এমন এমন মহিলাই আছে লেজের কুটা উঁচু করে তামান বাড়ি। কথা বলেন না কে? হে দুনিয়ার মা বোনগা, ওই মহিলার লেজের কুটা সবসময় উঁচু, ও বৃষ্টি মানে না, ও রোদ মানে না, ও সকাল মানে না। দেখবেন আর বৃষ্টি হলে গায়ে জ্বলে না। কখন কারণ মাওরান আসবে কেউ কি জানে? কথা বলেন। আমাদের কেউ জানতে পারে না। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যে জীবন দিয়েছি মওতের স্বাদ গ্রহণ করে লাগবে, কিন্তু মওত কারোর জন্য মাপ আছে। কথা বলেন। মাপ নাই দুনিয়ার মা বোনগা, মাপ নাই। কিন্তু আল্লাহ তাআলা মওতের কথা জানাইছে কত সালে কত তারিখে কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটাই আল্লাহ কি জানাইছে। কথা বলেন। এটা আল্লাহ কারোর জানাই নাই যে কত সালে কোন দিনে কোন কোন সময় আপনি ইন্তেকাল করবেন, এটা আল্লাহ তাআলা কারোর মধ্যে জানাইছে? জানাই নাই দুনিয়ার মা বোনগো, এটা আল্লাহ তাআলা জানাই নাই, তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। আমাদের ঘুমের মধ্যেও মওত হতে পারে, গোসলের মধ্যে, সফরের মধ্যে, আমাদের আহারের মধ্যে কখন যেন মওত এসে যায়। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু বলতেছিলাম আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, আমাদের পর্দাটাও ফরজ করেছেন। কিরা ফরজ করেছে? কার হুকুম? কথা বলেন। দুনিয়ার মা বোনগো, কিন্তু আমাদের পর্দাটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেছেন পর্দা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও হয়ে যায়, একটা ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে না। যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, আগে দরকার কি? ঈমান। আর ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা শরম নাই, যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোনগা, ঈমান হলো এক। ঈমান হলো কি? ঈমান হলো এক, আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগাই, আমাদের 10 হয়ে গেল। কত হলো? কথা বলেন, একটু জোরে বলেন তো, সাউন্ড করে বলেন তো, কত হলো? 10। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, কত হলো? 100। আর একটা শূন্য যদি লাগাইয়া দেই, হয়ে গেল 1 লাখ। যত শূন্য লাগাবো তত সংখ্যা বাড়বে। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো দাম নাই। তাই ঈমান হলো এক, আমল হলো শূন্য। কথাগুলো বুঝবেন। হে দুনিয়ার মা বোনগা, আগে দরকার ঈমান, তারপরে হলো আমল। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য দাম নাই। যেমন এক না থাকলে শূন্যের মূল্য নাই, আর ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। হে দুনিয়ার মা বোনগা, সেই ঈমানই হলো লজ্জার একটি অঙ্গ। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। হে দুনিয়ার মা বোনগো, একটা জেলে সারা রাত ধরে মাছ ধরেছে। কি ধরেছে? সারা রাত ধরে মাছ ধরেছে। সকালবেলা জেলে ওই খালটা নিয়ে দেখে, রে খালের মধ্যে একটা মাছ নেই। জেলেটা কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলে ভাই বলতেছে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি এখন খালের মধ্যে একটা মাছও নেই। তখন ওই লোকটা খালটা নিয়ে পরীক্ষা করে দেখে, খালো তলা নেই। কি নেই? জোরে বলেন। খালোর তলা নেই।
আর খালুর যদি তলা না থাকে একটা মাছও থাকবে না। থাকবে জোরে বলেন। আগে দরকার খালুর তলা। কি দরকার? খালুর আগে তলার দরকার, তলা মজবুত দরকার। হে দুনিয়ার মা বোনগা বোঝায়া যায়, খালুর যদি তলা না থাকে মাছ থাকে না। হে নারীগণ, তোমাদের যদি পর্দা না থাকে আমল থাকে না। আগে দরকার পর্দা, আগে দরকার কি? পর্দা। পর্দা ছাড়া একটাই আমল থাকবে না। দুনিয়ার মা বোনগা সারা রাত ধরে নফল নামাজ পড়বেন, কোরআন পড়বেন, রোজা রাখবেন, কোনো কিছু কোনো একটা নেকি হবে না। নেকি যাই হবে আপনার ওই আমলনামা হয়ে যাবে, ফোঁটা ফোঁটা দিয়ে সব বেরিয়ে চলে যাবে। আগে দরকার পর্দা। আগে দরকার কি? কথা জোরে বলেন। পর্দা। একটা কুকুর আর একটি বকরি চেনেন? বকরি চেনেন? কথা কর দেখে কি? একটা বকরি আর একটা কুকুর। বকরির আছে 4 আঙ্গুল লেজ। কয় আঙ্গুল জোরে বলেন? 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে। রাখে কিনা? কিন্তু কুকুরের আছে 1.5 হাত লেজ। আর 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে জানে না। জানে কেন জানে না? কুকুরের লজ্জা শরমই নাই। কথা বলেন। যত বড়ই তার লেজ থাকুক না কেন, ওর লেজের কোটা উঁচুই থাকে। কথা বলেন না। আপনার দেশে কুকুর হবে নাই? জানেন না কুকুর? হ্যাঁ না, আপনার দেশে কুকুর কি ঢেকে রাখে? কথা বলে হে দুনিয়ার মামনগা, ওই কুকুরটা দেখবেন রোদ মানে না, রোদের মধ্যে ছোটেছে। জোরে কথা বলবেন তো। রোদের মধ্যে ওর দোলনে সুর। আবার দেখবেন ফিসফিসে বৃষ্টির মধ্যে লেজের কোটা উঁচু করে দৌড়। এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। আছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগা, ওই কুকুরটা দেখবেন সন্ধ্যার বাড়ি একবার আরাম, আবার সন্ধ্যার সময় এক বাড়ি, আবার দেখবেন আরেক বাড়ি। আছে কিনা? কুকুরের লেজের কোটা উঁচু করে প্রমাণ বাড়ি বেড়ায় কিনা? আপনার দেশে নাই? হে দুনিয়ার মা বোনগা, এমন এমন মহিলাই আছে লেজের কোটা উঁচু করে প্রমাণ বাড়ি। কথা বলেন না কে? হে দুনিয়ার মা বোনগা, ওই মহিলার লেজের কোটা সবসময় উঁচু। ও বৃষ্টি মানে না, ও রোদ মানে না, ও সকাল মানে না। দেখবেন আর বৃষ্টি হলে গায়ে জ্বলনি ধরে গেছে। কথা বলেন। জ্বলনি ধরে গেছে। ছাতা যদি নাও পায় ও কিছু মাথার বাইরে ছোটেছে। আপনার দেশে নেই মনে হয়? এ দুনিয়ার মা বোনগা, আবার এমন দেখবেন এই বাড়ি, আবার দেখবেন ওই বাড়ি, ওর ঘরে মনই টেকে না। এমন লোক আছে কি? আছে না? হে দুনিয়ার মা বোনগা, ভয় করতে হবে আল্লাহ। কার ভয়? কথা বলেন। আল্লাহর ভয়। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু সেই মহিলা কুকুরের চাইতে ভালো না খারাপ? জোরে জোরে বলেন। ভালো না খারাপ? কেন খারাপ বলা হয়? সর্বপ্রথম আমি বলেছিলাম আল্লাহ তাআলা এই সারা জাহানের মধ্যে যত জীব সৃষ্টি করেছেন সমস্ত জীবের শ্রেষ্ঠ সেরাই হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশ্রেষ্ঠ সেরা মানুষ হইয়া কুকুরের সাথে তুলনা। কথা বলেন। কুকুরের সাথে তুলনা করা হয় কেন করা হয়? তার কার্যকলাপ ব্যবহারে। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু কুকুর যদি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তার লজ্জা স্থান যদি সারা বাংলার মানুষেরা দেখায়, মৃত্যুর পরে কোনো হিসাব নাই। আছে জোরে বলেন। কুকুরের মৃত্যুর পর মাটির সঙ্গে যাবে মিশিয়া, তার কোনো হিসাব নিকাশ নাই। হে দুনিয়ার মা বোনগা, কিন্তু আপনার আমার মৃত্যুর পরে জীবনের হিসাব শুরু। কথা বলেন। জীবনের হিসাব দেওয়াই লাগবে, কারোর বাপ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে। একটা বুজুর্গের স্বপ্ন দেখে বলতেছেন, ভাই ওমর আপনার মৃত্যুর বয়স কত?
ওমর ফারুক বললেন, ভাই মৃত্যুর বয়স আমার আজ 12 বছর। কয় বছর? 12 বছর। বুজুর্গ লোকটা বললেন, ওমর ফারুক এই 12 বছরের মধ্যে কয়টি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিছো? ওমর ফারুক বলতেছে, ভাই একটা প্রশ্নের জবাব দিতে দিতে আমার 12 বছর কেটে গেল। এই মুহূর্তে একটা প্রশ্নের জবাব কেবল শেষ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবুরা, ওমর ফারুকের মতো লোকের একটা প্রশ্নের জবাব দিতে যদি 12 বছর কেটে যায়, আমাদের কি হবে গো? আমাদের একটা প্রশ্নের জবাব কত বছর পরে দিব? তাও তো ঠিক নাই গো। জীবনে কত গুনাহ করে ফেলেছি, এই গুনার খবর একমাত্র আল্লাহই জানে। কথা বলেন। হে দুনিয়ার বাবুরা, আপনার আমার গুনার খবর আমি জানি, আপনার গুনার খবর আপনি জানেন, আল্লাহ জানে আর আপনি জানেন। এই দুনিয়ার মানুষ যদি কেউ না জানে, আপনার গুনার খবর আপনি জানেন। কথা বলেন। কি কর্ম করেছেন, কি পাপ করেছেন, কি গুনাহ করেছেন, এই জমিনের উপরে আপনার গুনার খবর আপনিই জানেন, জানেন কিনা? তাই আমি বলে যাই মাগো, এই গুনার কথা মনে করে নিশার রাত্রি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ জীবনে কত গুনাহ ভুল করে করে ফেলেছি, ও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ maaf করে দাও, আর maaf না করে তুমি আমার কবরে ডাকি দিও না। আমার আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি অনেক গুনাহ করে ফেলা দাও, পাহাড় সমান যদি গুনাহ করে ফেলা দাও, আসমান সমান যদি গুনাহ করে ফেলা দাও, ওরে আমার কাছে যদি আল্লাহর কাছে যদি তুমি অনুতপ্ত হও, যদি খাস করে তওবা করো, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, আমার আল্লাহ কত মহান। আমার আল্লাহর নবী মা ফাতিমাকে ডাকি দিলেন, মা ফাতিমাকে ডাকি দেয়া বললেন, মাগো তুমি যে পয়গম্বরের বেটি, পয়গম্বরের তুমি কন্যা মাগো, ওরে তাও তুমি হাসরের মাঠে পার পাইবা না। এ দুনিয়ার মামুনগা, আল্লাহর নবী বলেন, ও আমার মা জননী, তুমি বিশ্ব নবীর কন্যা হইয়াও ওরে তুমি পার পাইবা না। কেন না? ওরে ওই কবর কারোর চেনে না। চেনে কি? জোরে বলেন। হে দুনিয়ার বাবুরা, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বললেন, বস্তু যারা কাফের, বস্তু যারা কাফের, তাদের ভয় দেখাও আর না দেখাও তোমাদের কথায়, তারা জীবনেও ঈমান আনবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বলা ঠিক না বেঠিক? যারা বস্তু কাফের, তাদের ভয় দেখালে কি তাদের ভয় হয়? কথা বলেন। তাদের কোনো ভয় নাই, তাদের মওতের ভয় নাই, তাদের কবরের ভয় নাই, তাদের হাসরের ভয় নাই, তাদের কিয়ামতের ভয় নাই, তাদের মিজানের ভয় নাই, তাদের পুলসিরাতের ভয় নাই, কাফেরের কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলতেছেন, ওই কাফেরদের আমার আল্লাহ চোখে পর্দা ফেলাইয়া দেছে। কি ফেলাইছে? ওরা সঠিক পথ চোখে দেখে না, ওরা সঠিক পথ চোখে দেখে না। আল্লাহ বলেন, ওদের আমি চোখে পর্দা ফেলাইয়া দেছি। আল্লাহ বললেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, বান্দারে সরল পথ ধর। কোন পথ? সরল সঠিক পথ ধর। আর সরল সঠিক পথই হলো আল কোরআনের পথ। কোন পথ? আল কোরআনের পথ, ওই তো সঠিক পথ।
আল হাদিসের পথ ওই তো সঠিক পথ। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মুমিনগণ, আল্লাহ বলতেছে শুধু তাই নয়, আমি আল্লাহ ওদের কানেও পর্দা ফেলাইয়া দিছি। কে ফেলাইছে জোরে বলেন, কথা জোরে বলেন। পর্দা। ওরা ভালো কথা কানে শোনে না, ভালো কথা কানে শোনে না। একটা খারাপ কথা বলবেন, টুক করে বলবেন, তাও শুনবে, কথা বলেন না কে? কিন্তু ওদের যদি আপনি বারবার বলেন পর্দা কর পর্দা কর, করবে না, আপনার কথা কান দেবে না, কথা বলেন। যদি আপনি বলেন নামাজ পড়ো নামাজ পড়ো, আপনার কথা কান দেবে না, কথা বলেন। ভালো কথা ওরা কানে শোনে না। তাই আল্লাহ বলতেছেন ওদের চোখে পর্দা ফেলাইছে, কানেও পর্দা ফেলাইছে। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, ওদের তেলে আমার আল্লাহ মোহর মারে দিয়েছে। কি মারেছে জোরে বলেন, কি মারেছে? মোহর মানে তালা মারিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষকে শুধু তাই নয়, আল্লাহ বলেন ওদের কোনো কিছুর পার কোনো মহব্বত নাই। আমার আল্লাহ বলেন আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওদের জন্য রেখে দিয়েছেন আমার আল্লাহ কঠোর আযাব। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। লা